বাংলার ভূপ্রকৃতির মতোই বিচিত্র এর লোকসংস্কৃতি, কিন্তু ভিনদেশি সংস্কৃতির ডামাডোলে অনেক জায়গাতেই হারিয়ে যেতে বসেছে লোকজ ঐতিহ্য। তবে ব্যতিক্রম সুনামগঞ্জের হাওরপাড়ের পরিস্থিতি। শত কষ্টে জীবনগাড়ি চললেও দেশীয় সংস্কৃতির বৈচিত্র্যে নির্মল আনন্দে ডুবে থাকেন এখানের প্রান্তিক মানুষেরা। ভাটি অঞ্চলের শ্রমক্লান্ত মানুষের মনে দুদণ্ড শান্তি এনে দেয় এই গান। হাসন রাজা, আব্দুল করিম রাধারমণে মেতে ওঠে হাওর বাউড়ের মানুষ। দেশীয় সংস্কৃতির এমন আয়োজনে আনন্দ খুঁজেন তারা, দূর করেন কর্মময় জীবনের সব ক্লান্তি। আজকে নতুন দেখছি, আমাকে খুবই ভালো লাগছে। 20-25 বছর আগে ছিল, এখন পুরাতন জিনিসটা স্মৃতি ফিরে পেয়ে আমরা সবাই ফিরে পেয়েছি। এই আয়োজনে আবার আমাদের সেই দেশের যে কৃষ্টি সংস্কৃতিকে মনে করিয়ে দিচ্ছে। হাওড়ের হারিয়ে যাওয়া সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রাখতে মাঝে মধ্যে এরকম আয়োজন করেন স্থানীয়রা। আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হাওড়ের হারিয়ে যাওয়া সংস্কৃতি, আমাদের হাওড়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য, এসব কিছুকে রক্ষা করা এবং ধরে রাখা। ধান, নদী, গান, এই তিন মিলে সুনামগঞ্জের প্রাণ। দারিদ্র্য পীড়িত এই অঞ্চলের মানুষের যেমন নেই নগর কেন্দ্রিক জটিলতা, তেমনি নেই অপসংস্কৃতির চর্চা। তবে এখানে যেটি বিরাজমান সেটি হলো আবহমান বাংলার ঐতিহ্যকে বুকে লালন করে শুদ্ধ সংস্কৃতিকে টিকে রাখার চেষ্টা মাত্র। গুলজার আহমেদ, চ্যানেল 24, সুনামগঞ্জ।